রাশিয়া যাওয়ার আগে আমরা আরেকটি দেশ ঘুরবো, যেটি হচ্ছে কাজাকিস্তানের পুরনো রাজধানী আলমাটিতে। নতুন বছরে দেশটি কিরকম সেজেছে আমরাও দেখবো আর আপনাদেরও দেখাবো। আলমাটির টাইমে এখন রাত্রি 12:30 মতো বাজে। কাজাকস্তানের এই এয়ারপোর্টে আমরা যতদূর এগোচ্ছিলাম আর যাদের সাথে আমাদের দেখা হচ্ছিল তারা আমাদের শুভেচ্ছা জানিয়ে বলছিল স্নোবাম গোতাম, মানে হ্যাপি নিউ ইয়ার। এইবার আমাদের লাগেজ নেওয়ার পালা, চলুন লাগেজটা নিয়ে নিই। সকাল হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে কিছু খাবো, তারপরে ঘুরবো। আর আপনাদের তো বলতেই ভুলে গেছি, কাল এয়ারপোর্টে আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছিল, যেটি আপনাদেরও জেনে রাখা দরকার। আমরা একটি সিম কার্ড কিনি আর আমাদের বলা হয় সিম কার্ডটি আনলিমিটেড ডাটা, আর আমাদের কাছ থেকে কাজাকিস্তানি 8,000 টেঙ্গে নেওয়া হয়, যেটি ইন্ডিয়ান মানিতে ওই ধরুন 1000 টাকার কাছাকাছি। তারপর আমরা রাত বেরোতেই দেখি আমাদের জিরো ডাটা ব্যালেন্স। আমাদের তো মাথায় হাত। এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো ডলার এবং সিম কার্ড। তারপরে আমরা কোনো রকমে গাড়ি করে হোটেলের কাছে একটা রেস্টুরেন্টে গেলাম। এই রেস্টুরেন্টটির নাম এতা ডোনার, আর এটা এখানকার ফেমাস রেস্টুরেন্ট। যদিও আমরাই প্রথম কাস্টমার ছিলাম। ও আমাকে কি অর্ডার করব বলাতে আমি বলে উঠি দুধ চা। ও হেসে বলে, সব জায়গায় দুধ চা খেতে হবে? আপনারাই বলুন, সকালে যদি 1 কাপ দুধ চা না হয় তাহলে কি মন মেজাজ ভালো থাকে? চাটি দেখে বুঝতেই পারছেন চায়ের টেস্ট একদম ভালো নয়, তবে সেই দিনের জন্য এটি আমার কাছে অমৃতর সমান ছিল। চা আর চিকেন শর্মা খাওয়ার পর আমরা চলে গেছিলাম সিম কার্ড কিনতে, কারণ বাড়ির লোক যদি দেখে রাতে নেট অন ছিল আর সকাল হতে নেট নেই, ফোন করা যাচ্ছে না, তাহলে তারা ভয় পেয়ে যাবে। এর জন্য আমরা খুব তাড়াতাড়ি করছিলাম। Это я покупаю AirPod. Я покупаю это в AirPod. Это сим-карт. Я покупаю в AirPod. AirPod. Он говорит, это unlimited. Вот нет, это нет. এই দোকানটিতে এসে আমরা আমাদের সমস্যার কথা বলি এবং আমরা নতুন সিম কার্ড নিই, যেটির দাম নিয়েছিল কাজাকিস্তানি 18,000 টেঙ্গে, মানে ওই 2000 টাকা। তারপর আমরা বললাম যে এই সিম কার্ডটা কি রাশিয়াতে চলবে? তারা বলল যে না, বর্ডার ক্রস করলেই সিম কার্ডটি বন্ধ হয়ে যাবে। তাহলেও আমাদের নিতে হলো, কারণ সিম কার্ড ছাড়া তো একদমই বিদেশের মাটিতে চলাই যাবে না। Today we are here at Kazakhstan and you can see the restaurant behind me. আমাদের কাজ কমপ্লিট হওয়ার পর আমরা লাঞ্চ টাইমে আবারও খেতে আসি। খাওয়া দাওয়া করেই আমরা ঘুরতে বেরোবো। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরলাম আর দেশটি কিরকম। চলুন আজ এই পর্যন্তই থাক, পরবর্তীতে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাকে কমেন্টে আস্ক করবেন, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব।